নমস্কার বন্ধুরা, আমি দেবতনু। আজ আমি এসেছি আমার ইউটিউবের একটা নতুন চ্যানেল নিয়ে, যে চ্যানেলের নাম কবিতায় পথ চলা। অ্যাকচুয়ালি এই চ্যানেলটা আমার করার কারণ হচ্ছে বিভিন্ন কবির লেখা কবিতা আমি চেষ্টা করব আপনাদের সামনে আবৃত্তি করে শোনানো। তো আমার একদম নতুন চ্যানেল, আপনারা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায়। তো আজকে আমার প্রথম ভিডিও প্রকাশিত হচ্ছে। তো আমি চাইছি আজকের দিনটায়, যেহেতু প্রথম কবিতা আমি আপনাদেরকে শোনাবো, কবি মানেই তো আমরা ছোট থেকে জেনে আসছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। তো আমি চাই যে প্রথম আমার চ্যানেলে যে প্রথম কবিতাটা আসবে সেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লেখা একটা বাচ্চাদের কবিতা, যেটা 1922 সালে শিশু ভোলানাথ কাব্যগ্রন্থে অষ্টম খণ্ডে পাওয়া গেছিল। কবিতাটার নাম হচ্ছে প্রশ্ন। তো এই কবিতাটা সবারই জানা, বাচ্চাদের খুব ভালো লাগে। কবিতাটার যেটা মেন জিনিস সেটা হচ্ছে একটা বাচ্চা সকাল থেকে পড়াশোনা করছে, সে পড়াশোনা করতে করতে হাঁপিয়ে উঠেছে, তাই তার মাকে বলছে যে মা, আমি তো সকাল থেকে পড়ছি, এখন তো অনেক সময় কেটে গেল, এবার আমাকে ছুটি দাও। ওর মা বলছে যে এই তো জাস্ট দুপুর হলো রে, এত তাড়াতাড়ি পড়া হয়ে গেল। তো উনি মাকে বলতে চাইছেন যে তুমি ভাবো না যে এখন বিকেল হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, তাহলেই তো আমি ছুটিটা তাড়াতাড়ি পেয়ে যাবো। এই নিয়ে কবিগুরু এই কবিতাটা লিখেছিলেন। তো এই কবিতাটা আমি একটু আবৃত্তি করে শোনাবো, দেখুন। মাগো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যিই হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। তো কেমন লাগলো একটু জানাবেন আমাকে, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন নতুন চ্যানেল, আর আবৃত্তিটা একটু শেয়ার করে দেবেন যাতে সবারই কাছে পৌঁছায়। বাচ্চাদের তো খুবই ভালো লাগবে শুনলে, তারাও আনন্দ পাবে। তো খুব শীঘ্রই আবার পরের ভিডিওতে অন্য একটা আবৃত্তি নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবেন, নমস্কার।